যদি তুতলামি যদি কারো থাকে, কথার ভিতরে জড়তা যদি কারো থাকে, অর্থাৎ ঠিক মতো কথা বলতে পারে না, তো সেক্ষেত্রে কি সিএম দিয়ে শুরু করবো আমরা? হ্যাঁ, সিএম দিয়েই শুরু করা উচিত। পরে আস্তে আস্তে সামনের দিকে এগোতে হবে। সামনে আগায় প্রায় আপনার 24 পর্যন্ত চলে গেছে, কিন্তু তেমন ইমপ্রুভ এ পর্যন্ত হয় নাই। আচ্ছা, থুজা, সরিনাম। আচ্ছা, নাম এগুলো দিয়ে তারপরে আবার নাম্বার চলবে। জি। আর স্যার, ব্যাক পেইনের ক্ষেত্রে সিএমডি শুরু করছিলাম। ওই সব পাওয়ারেই অল্প অল্প করে উপকার করে, দুই একদিন করে এরপরে ছেড়ে দেয়। তো এরকম করতে করতে প্রায় 34 পর্যন্ত গেছি, পরে থুজা, এরপরে সরিনাম, কার্বোভেজ, এগুলা সবই দেওয়া হয়েছে, কিন্তু আশা অনুরূপ ওরকম ফল এখনো পাচ্ছি না। আচ্ছা, ড্রোসেরা দেওয়া হয়েছে? ড্রসের না, না জি না স্যার, ড্রসের টিউবারকুলার, এন্টি টিউবারকুলার কোনো মেডিসিন দেওয়া হয়েছে কিনা? জি জি, টিউবারকুলি নাম দেওয়া হয়েছে। আচ্ছা, তাতেও রেজাল্ট হয়নি? টিউবারকুলি নাম যখন দেওয়া হয়েছিল ওই দিন ভালো থাকে, যে কোনো ওষুধই যেদিন দেওয়া হয় ওই দিন ভালো থাকে। মেডোরিনাম দেওয়া হয়েছে? না না জি না স্যার। মেডোরিনাম দিয়ে আসেন, তারপরে যদি না হয় তখন ড্রোসেরার দিকে যাবেন। আচ্ছা জি স্যার। জি। হ্যাঁ, সিরাজ ভাই। জাহিদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। প্রশ্ন আপনি করছিলাম। আপনার ইয়ারফোনের মাউথপিসটা একটু কাছে নিয়ে কথা বলবেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর 4-5 বছরের বাচ্চার কৃমির উপদ্রব, হাইড্রোভাবিনাম কয়েকটা শক্তি দিয়েছে, কাজ হয় নাই, কি করব? সরিনাম দিয়ে, থুজা দিয়ে, সিএম কার্বোভেক্স থেকে চলে শুরু যান। করছিলাম। মাঝে মাঝে টিউবারকুলিনাম দেবেন, আর কার্বোভেক্স 200 দেবেন। সিএম দিয়ে 200 রেগুলার চলবে। সরিনাম কার্ভেজ সিএম দিব? সরিনাম, থুজা দিয়ে, তারপরে কার্বোভেক্স সিএম দিয়ে, কার্বোভেক্স জিরো, জি। সরি, কার্বোভেক্স 200 রেগুলার চলবে, আর মাঝে মাঝে টিউবারকুলিনাম চলবে 10 এম। আচ্ছা, ঠিক আছে। জি। আর কেউ? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। ধনু। আহ, হাড় ক্ষয়ের ক্ষেত্রে আমাদের সিস্টেমে কি ব্যবস্থা নিতে পারি? হাড় ক্ষয়ের ক্ষেত্রে আমরা সিএম দিয়ে শুরু করব, তারপরে আস্তে আস্তে সামনের দিকে এগোনো। সাইকেল চেঞ্জ করা, ক্যাটালাইজ করা, এগুলো করতে হবে। মাঝে মাঝে ওই যে ওই পূজা নাম এগুলো সব মাঝে মাঝে চালাইতে হবে না? হ্যাঁ, মাঝে মাঝে টিউবারকুলিনাম। বলছি মাঝে মাঝে ওই যে পূজা নাম, টিউবারকুলার, এগুলো মাঝে মাঝে দিতে হবে? হ্যাঁ, সবগুলোই মোটামুটি আমরা আস্তে আস্তে সুবিধা মতো সময়ে ঘুরে আসবো। আচ্ছা। আর কিছু? জাহিদ ভাইয়ের একটা প্রশ্ন ছিল। জি জি, বলেন। এই যে পেশেন্টের পেশেন্টের থ্রোট নেকে যে আহ, আসিল থাকে, আসিল ওই যে নরম বা শক্ত গোটার সাথে ছোট ছোট আসিল লেগে থাকে, অসংখ্য হয়। এই আসিল গুলো দূর করবো কিভাবে? কোথায়? এই যে ঘাড়ে, ঘাড়ে, গলায়, বিশেষ করে ঘাড়ে গলায় প্রচুর অসংখ্য হয়, হ্যাঁ, এই বোটার এগুলো সাথে এগুলো কেশিও এগুলো মেশিন অনেক লাগানো থাকে, টানলে লম্বা দীর্ঘদিন হয়। দীর্ঘদিন সময় লাগে। এগুলোর জন্য তাড়াহুড়ো করা যাবে না, আবার এগুলো খুশিয়ে আহ, ফেলে দেওয়া যাবে না। আমরা চিকিৎসা কি হাইড্রোকোনিয়াম সিএম দিয়েই করব, শুরু করব? হ্যাঁ হ্যাঁ,
28 বা 30 দিয়ে শুরু মানে করতে হবে। চিকিৎসা কি সিএম দিয়ে শুরু করব? 28 বা 30। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, আমি তো 26 দিয়ে শুরু করেছিলাম, জাহিদ ভাই। ঠিক আছে, 26 দিয়ে শুরু করেছিলাম আমি, কোনো 26। কোনো কোনো সমস্যা নেই, আপনি আস্তে আস্তে এগিয়ে যান। আচ্ছা ঠিক আছে। হুম। জি, আর কেউ? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আবু ভাই বলেন। ভাই অ্যাজমা রুগী, আমি হাইড্রোপোনিক সিএম দিয়ে শুরু করছি। আমার প্রসিডিউরটা ভুল হচ্ছে কিনা জানি না। আমি 9/6/25 শুরু করেছি হাইড্রো সিএম দিয়ে। 2-3 দিন পর পর এক এক পোটেন্সি বাড়াচ্ছি, সে আরামে থাকতেছে। এরকম করতে করতে হাইড্রো আমি 32 পর্যন্ত আসছে। এ পর্যন্ত তার অ্যাজমা টান উঠি নাই, প্লাস কোনো ইনহেলার নেওয়া লাগেনি কিংবা মোনাস্টেরয়েড খেতে খাওয়া লাগেনি। জি, তাহলে কি আমি 2-1 দিন পর পর এইভাবে উপরে উঠে যাব, না এর মাঝে মাঝে কোনো অন্য ওষুধ দেবো? আপনি যেহেতু এটা দিয়ে এগিয়ে যাচ্ছেন, আস্তে আস্তে এগিয়ে যান, অসুবিধা নেই। মানে আমি কিন্তু এটা দিচ্ছি কোনো নিয়ম জানিনি। আমি দেখতেছি যে 2-3 দিন পর পর একটা পটেন্সি পটেন্সি বাড়াচ্ছি ও ভালো থাকতেছে। এই পর্যন্ত 2 মাস এইভাবে 32 পর্যন্ত আসছি, ভালো আছে। এই যে আমি কিন্তু যেটা বলি সব সময়, যে আপনার রুগী ভালো হ্যাঁ, আছে, এর মাঝে আমরা যে সাইকেল গুলো ঘুরি, যেমন থোজা দেওয়া, সরিনাম দেওয়া, টিউবারকুলার হ্যাঁ, দেওয়া, সিফিলিনাম দেওয়া, এগুলো যে মাঝে মাঝে ঘুরে আসা, এইটা ঘুরে আসলে একটা ওষুধের স্থায়িত্ব বেশি তৈরি করে। একটা পাওয়ারে আপনি অনেকক্ষণ ভালো থাকতে পারবেন, অনেক দিন ভালো থাকতে পারবেন, রাখতে পারবেন রুগীকে। এই ব্যাপারটা আপনার আম, নিয়ম অনুযায়ী আপনি যেভাবে সুবিধা মনে করেন, ঠিক সেইভাবে আস্তে আস্তে এগিয়ে যাবেন। তাহলে আপনার জন্য সুবিধা হবে। এবং যেহেতু রুগী একদিন বা 2 দিন বা 3 দিন পর পর যদি পোটেন্সি চেঞ্জ করতে হয়, তাহলে তো আপনার পোটেন্সির লিমিটেশন আছে, তাই না? তখন পরবর্তীতে আপনি হ্যাঁ, হ্যাঁ। পোটেন্সি কোথায় পাবেন? তো সেই জন্য আমাদের বুদ্ধি হচ্ছে যে আমরা পোটেন্সি শেষ, ও শক্তি শেষ করার আগে রোগ ও শত্রু শেষ করব। তাহলে কি ভাই আমি এখানে যুদ্ধের সেরিনাম যুদ্ধের ময়দানে দিয়ে সোলজারদের অন্য? সোলজারদের কাছে একটা বুলেট সব সময় রিজার্ভ রাখতেই হবে। যত অবস্থায় সৃষ্টি হোক, একটা বুলেট কোনোভাবেই সে খরচ করতে পারবে না। কেন পারবে না? তার একটা বিশেষ কারণ তাদের ট্রেনিং এর মধ্যে বলা হয়। তো আমরা যদি সমস্ত শক্তি শেষ করে ফেলি, পরবর্তীতে শক্তি শেষ হওয়ার পরে আমরা কি করব শত্রুর মোকাবেলায়? তো এই জন্য আমাদের বুদ্ধি হচ্ছে আমরা যত কৌশল অ্যাপ্লাই করে পারি, আমাদের শক্তি শেষ করা চলবে না। শক্তি শেষ হওয়ার আগে শত্রু শেষ হতে হবে। বোঝা গেছে? জি ভাই। জি। সেরিনাম দিয়ে, থুজা দিয়ে এইগুলো দিয়ে আসবে। হ্যাঁ, এগুলো নিয়ম অনুযায়ী ওকে, আস্তে ধন্যবাদ আস্তে ভাই। করে আপনি এগিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। ওকে, ধন্যবাদ ভাই। জি। আর কেউ কিছু? স্যার একটা বিষয় হ্যাঁ জানার বলুন ছিল। স্যার। আমরা সিফিলিনামের এইটা বুঝবো কখন যে এখন সিফিলিনাম দিতে হবে? সিপিলি নাম যে বেসিক লক্ষণগুলো আমরা শিখেছি ইতিপূর্বে, সেগুলো যদি আমরা পাই, তাহলে আমরা সিপিলি নামের কথা ভাববো। আর না হলে আমরা নিয়ম অনুযায়ী ধীরে ধীরে এগিয়ে যাব। এক্ষেত্রে যদি দেখা যায় যে হাইড্রোতেই ভালো উপকার হচ্ছে কিন্তু সিফিলিনামের লক্ষণও আছে, সেক্ষেত্রে কি সিফিলিনাম এক ডোজ দিয়ে আবার হাইড্রোতে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি কিভাবে কি? মারুফ সাহেব, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনাদের প্রত্যেকের একটা জিনিস স্পষ্টভাবে বুঝতে হবে। সেটা হচ্ছে আমরা রোগীর আরোগ্যকে ত্বরান্বিত করতে চাই, দ্রুত করতে চাই, দেরি করতে চাই না। তো সেই জন্য আমাদের কাজ হচ্ছে, আমরা যে রুগী একটা ওষুধ মেডিসিনে ভালো আছে, একটা পোটেন্সিতে ভালো আছে, তারপরও আমরা ওই রুগীকে অন্যান্য সাইডের যে ব্যারিয়ার গুলো আছে সেইগুলো একটা একটা ডোজ মাঝে মধ্যে দিয়ে আসব। কেন আসব?
কারণ তার ওই ব্যারিয়ার গুলো যদি আগে থেকে খোলা থাকে, তাহলে আমাদের রুগীর আরোগ্যের ধারা যে স্পিডে এগোচ্ছে, যে গতিতে এগোচ্ছে, তার থেকে অনেক বেশি গতি পাবে এবং রুগীটা দ্রুত তার একটা কাঙ্ক্ষিত ও সুস্থতার জায়গায় রুগী পৌঁছে যেতে পারবে। সম্পূর্ণভাবে রুগীকে সুস্থ করার সুযোগ আমরাও পাবো না, রুগীও আমাদেরকে দেবে না। তো তার মধ্য থেকে আমাদের যেটা করণীয়, সেটা হচ্ছে তার সমস্ত ব্যারিয়ার গুলো যেন আমরা একটা বাধা দিয়ে রাখতে পারি। সেজন্য আমরা যে বুদ্ধিটা করি, যে টেকনিকটা অবলম্বন করি, সেটা হচ্ছে যে আমরা একটু সমস্ত ব্যারিয়ার গুলো একটু টুকটুক করে ঘুরিয়ে আসলাম। এটা হচ্ছে ব্যাপার। জি স্যার, আমি একটা প্রতিবন্ধী রোগীকে চিকিৎসা শুরু করছিলাম আজ থেকে 8-9 মাস আগে থেকে। সে হাঁটতে পারতো না, এবং কোনো কিছুই তেমন কিছু করতে পারতো না। কিন্তু তারকে হাইডো, মাঝে মাঝে থুজা, অন্যান্য মেডিসিন দেওয়ার কারণে এখন সে হাঁটা চলাও করতে পারতেছে। অনেক কিছু মানে তার চাহিদা বুঝাইতে পারে। মুখ দিয়ে লালা পড়তো, লালা পড়া বন্ধ হয়ে গেছে। আহ এবং সে আরামায়েশ এগুলা বোঝা শিখছে, আদর এগুলা চায়, কিন্তু মুখ দিয়ে এখনো কথা ফোটে নাই। এবং সিফিলিনামের লক্ষণ তেমন একটা পাই না। সেক্ষেত্রে কি সিফিলিনাম ছাড়া অন্যান্য মেডিসিন আমাদের যেগুলো আছে এগুলা সবকিছুই দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে কি সিফিলিনাম এক ডোজ দিলে কি কথা দেখেন, আসতে পারে এরকম কিছু, না হাইড্রো সাধারণ যেভাবে রোগী, চলতেছে এভাবে? সাধারণ রোগী আর স্পেশাল চাইল্ড কখনো এক না। সেজন্য আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে স্পেশাল চাইল্ড গুলো চিকিৎসা করার সময় যে গতিতে স্পেশাল চাইল্ড এগোবে, ঠিক আমরা তার পিছু পিছু যাব। তাকে আরো বেশি গতি যুক্ত করার জন্য আমরা কোনো টেকনিক অ্যাপ্লাই করব না। এটা স্পষ্টভাবে সবার মনে রাখতে হবে যে স্পেশাল চাইল্ড বা প্রতিবন্ধী চিকিৎসার ক্ষেত্রে আমরা কোনোভাবেই তার আরোগ্যের দ্রুততা করার জন্য কোনো টেকনিক অ্যাপ্লাই করব না। সে যেভাবে আমাদেরকে নিয়ে যাবে, আমরা ঠিক সেইভাবে তার তার পিছু পিছু যেতে থাকবো। যদি আমরা দ্রুত করতে চাই এবং একটার পর একটা ব্যারিয়ার এগিয়ে দিতে চাই, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। এবং একটা জিনিস সবসময় আমি যেটা দেখেছি, সেটা হচ্ছে যে স্পেশাল চাইল্ড চিকিৎসার ক্ষেত্রে আমাদের আহ, যে পেশেন্ট পার্টি বা পেশেন্টের গার্ডিয়ানদের ধৈর্যটা ওই পরিমাণ পাওয়া যায় না, যে পরিমাণ ধৈর্য ধরলে একটা স্পেশাল চাইল্ডকে একটা সুন্দর জায়গায় দাঁড় করানো যায়। তো সেই জন্য সব দিক মাথায় রেখে আমাদের কিন্তু ধীরে ধীরে এগোতে হবে স্পেশাল চাইল্ডের ক্ষেত্রে। আর অন্যান্য স্বাভাবিক রোগীর ক্ষেত্রে আমরা যত দ্রুত সম্ভব লোড দিতে পারবো। কারণ হচ্ছে যার বেইজি নষ্ট, তার উপরে আপনি লোড দিলে সে কিন্তু নিতে পারবে না। এই জন্য যাদের বেজ ভালো তাদের তুলনায় যাদের বেজ খারাপ তাদের এক জায়গায় করা যাবে না। এই ব্যাপারগুলো খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। জি স্যার, এক্ষেত্রে স্পেশাল চাইল্ডে তার খিঁচুনি যেগুলো ছিল, খিঁচুনি দেখা যায় যে 15-20 দিন এখন গ্যাপ দেয়, কিন্তু হঠাৎ করেই আবার দেখা যায় যে একদিনে 2-3 বারও হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে অনেকটা নার্ভাস হয়ে যায়। তো এক্ষেত্রে কি প্রসিডিউর করা যায়? ওই তো, যখনই ইয়েটা আসবে, আহ, খিচুড়িটা খিঁচুনিটা। আসবে, তখন মেডিসিন অ্যাপ্লাই করতে হবে। আর এমনি স্বাভাবিকভাবে মেডিসিন যে নিয়মে চলছে সে নিয়মে চলবে। যখন খিচুড়িটা আসবে তখন মেডিসিনটা ওখান থেকে 5 ফোঁটা এক গ্লাস পানিতে নিয়ে ওখান থেকে ঘন ঘন খাওয়াতে হবে। এটা হচ্ছে মেইন ব্যাপার। আচ্ছা, জি স্যার। জি। আর কেউ কিছু? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে মানে দাঁত সদৃশ্য অনেকগুলো চুলকানি শরীরে, যেটা শরীরে স্যার, তো এখান করে আমরা হাইড্রোফোবিনন দিয়ে তো স্যার শুরু করি, তো স্যার পটেন্সিটা কত দিব? জি, আপনার কথাটা প্রথম থেকে আমি বুঝতে পারিনি, বলেন, ফের বলেন। আচ্ছা স্যার, ওই যে আপনার মানে দাঁত সদৃশ্য আর কি, দাঁতের মতো দেখতেই শরীরে অনেকগুলা চুলকানি আছে, হ্যাঁ, তো এই চুলকানির চুলকানিতে স্যার। ক্ষেত্রে, চুলকানির ক্ষেত্রে টেন এম দিয়ে শুরু করার কথা বলা আছে। 10 M 10 কাপি, তারপরে আস্তে আস্তে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। তো আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ, আসসালামু জি, আলাইকুম। অবশ্যই। আর কেউ কিছু?
সাইদ সাহেব বলেন। আসসালামু সালাম আলাইকুম। আলাইকুম স্যার। জি স্যার। আসসালাম। স্যার আমার নিজের ব্যাপারটাই বলতে চাচ্ছি স্যার। জি যেমন বলেন। কাশিটা, এখন তো কাশি আগের মতো কাশি হয় না, তবে ওই কফ ওঠে প্রচুর, এবং দুপুরে শুলেই পরেই কফ ওঠে, অন্য সময় মাঝে মধ্যে। এছাড়া স্যার ইদানিং হঠাৎ হয়েছে, কিছুদিন হলো রাত্রে শুলে পরে হঠাৎ করে দম বন্ধ হয়ে আসে, স্ট্রোক মতো অবস্থা হয়, মনে হয় যে এখনই মনে হয় মারা যাবো না। উঠিয়ে সঙ্গে সঙ্গে আপনার জানালা দরজা খুলে দিতে হয়। এই অবস্থা বেশ কিছু দিন আগেও ছিল, অনেক আগেও ছিল, মাঝে অবশ্য বিভিন্ন ওষুধপত্র খাওয়ার পরে এটা আর এখন ছিল না, আবার এটা শুরু হয়েছে। এবং বাম সাইডে বুকে আপনার সবসময় চাপ ধরে থাকে, এবং এত হয় নিঃশ্বাস প্রশ্বাস ঠিকই চলে, মনে হয় যে অক্সিজেন পাচ্ছি না। বুকে অল্প ব্যথা হয় ইদানিং, বদ্ধ জায়গা, অন্ধকার ঘরে বা দূরে কোথাও একা একা আমি চলাফেরা একা একা করতে পারি না, বুকে অল্প অল্প ব্যথাও হচ্ছে। হ্যাঁ, খুব অস্থির লাগে। এবং অনেক আগে থেকে এই অবস্থাটা ছিল, আমার অনেক আগে থেকেই ছিল, মাঝে ছিল না, কিন্তু আবার এখন এটা আবার শুরু হয়েছে, এবং হার্টের খুব প্রচন্ড দুর্বলতা উপলব্ধি করতেছি, উপলব্ধি বুঝতেছি আর কি। পোটেনসি কত সাথে চলছিল ইদানিং আপনার? মাথা ব্যথা হচ্ছে, প্রস্রাবটাও ক্লিয়ার হচ্ছে না, মাজা ব্যথা হচ্ছে, প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না। তো এখন তো ওই চলতেছে আমার কার্বোভেজ 200 আমি খাচ্ছি, মাঝে মাঝে সরিনামটা খাচ্ছি। হ্যাঁ, এটাই চলতেছে, আচ্ছা, কিন্তু এটা আপনি তো আপনার কাছে 500 আছে কার্বোভেজ? কার্বোভেজ স্যার আমার কাছে তো 500 নেই, 500 রাখি নেই। আমি আমি সবার প্রতি খুব মানে রিকোয়েস্ট করছি যে আপনারা যারা রিয়েল হোমিওপ্যাথি করেন তাদের এই 10টা মেডিসিনের 500 পোটেন্সি সংগ্রহ করে রাখবেন। যদি কেউ কোথাও না পান আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনার 500 ব্যবস্থা করে দেব। এই যে আপনার এখন 500 দরকার, 1M-টা আপনার জন্য বেশি হয়ে যাবে, তো সেটা কিন্তু জি সমস্যা। তো সেই জন্য যদি 500 থাকতো তাহলে আপনার এখন এই যে 500 যাওয়া দরকার, আপনি 500 যেতে পারতেন। স্যার, এখন কি করা যায় এটা? অনেক আপনি অনেক বেশি কাপিং। আপনি 500 আশপাশ থেকে কারোর কাছ থেকে কারেকশন করতে পারেন কিনা দেখেন, না পারলে আপনার 500 পাঠাতে হবে, আপনি তারপরে 500 শুরু করবেন। আপনার মানে আপনার যে কন্ডিশন, এই কন্ডিশনে আমরা 1M এর ঝুঁকি নিতে পারছি না। আচ্ছা, বুঝতে পেরেছেন? 200 খেতে থাকবো? যে 200 খেতে থাকেন, আর 500 আপনি আহ, না পাওয়া পর্যন্ত 200 খেতে থাকেন। 200 তো খাচ্ছি, অনেক অনেক দিনই হলো স্যার, অনেক দিন খাচ্ছি এটা। সে জানি তো আমি, আপনি বলছেন আমি জানি তো। জি। আপনার নিয়ে আমি তো দৌড়ঝাঁপ করতে পারছি না, দৌড়ঝাঁপ করলেই বিপদ হয়ে যাচ্ছে। আহ, স্যার, আমি অর্ডার দিয়ে দেবো না স্যার, আপনার আপনার ওখান থেকে আমার ওষুধপত্র আনা সব, হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক 500টা আছে, আমার নেই। সমস্যা নেই, আপনি নিয়ে নিয়েন, অসুবিধা নেই। হ্যাঁ, মনিরুজ্জামান। আচ্ছা, জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ওয়াইফের ওই যে কার্বোভেজ 30 চলছিল টনসিলের জন্য, মাঝে মধ্যে আমি দিই 30। তবে স্যার ইদানিং সমস্যা হচ্ছে যে মানে শক্ত ফ্লোরে আমার খালি পায়ে চলাফেরা করতে পারে না, মানে সমস্যা হচ্ছে খুব ও আচ্ছা। ইদানিং। আহ, তো খালি পা বাদে জুতো পায়ে চললে অসুবিধা হচ্ছে কিনা? তবে নরম জুতা পরতে হবে, জি জি। একবারে সফট, একবারে সফট জুতা পরতে হবে, একবার তাহলে সব হবে। সব জুতা পরলে অসুবিধা হচ্ছে না, তাই তো? না না না, আচ্ছা, তাহলে পাওয়ার বৃদ্ধি করেন। 30-এর উপরে তো আমার কাছে নাই স্যার, নিতে হবে তার, ও আমার কাছে নাই। আচ্ছা, তাহলে এক ডোজ সুজা দিয়ে সরিনাম দিয়ে সুজা দেন, তারপরে 30 খাইতে থাক। সরিনাম গতকালকে দিছিলাম, গতকাল আচ্ছা, সরিনাম দিছিলাম আর তাহলে থুজা দিই দেন, নাই। থুজা দেন এক ডোজ, তারপরে আপনি ঠিক আছে, কালেকশন করেন, আর তার আগ পর্যন্ত আহ 30 চলুক। 30 চালিয়ে যাব, মানে জি, প্রতিদিন এক ডোজ করে না? এক ডোজ করেই চলুক, জি। আহ, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ও আরেকটা বিষয় স্যার আমি বলতে চাচ্ছি, যেটা হচ্ছে যাদের আলসার হয়ে গেছে তাদের ক্ষেত্রে কি প্রসেসে আমরা আগাবো, প্রসিডিওর সব এক, এটা একটু জানতে চাই। তারপরে আপনার হিসাব করতে হবে সে কোথায় নিতে পারছে। বেশিরভাগ ক্ষেত্রে এই আলসারেশন যাদের হয়ে গেছে তারা
হায়ার পোটেন্সিটা অত বেশি নিতে পারে না, লোয়ার পোটেন্সিটা ভালো নিতে পারে। এক এক রুগীর ক্ষেত্রে এক এক রকম অভিজ্ঞতা দেখা যায়। তো তো আপনি শুরু করেন, তারপরেরটা পরে দেখা যাবে। তাহলে কি হাইড্রো দিয়ে করবো? জি, হাইড্রো থেকে শুরু করেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। বুঝলাম। আর কেউ? স্যার ছোট বাচ্চা 7 মাসের বাচ্চার যদি ডায়াবেটিস 10-11 ধরা পড়ে এবং তার অন্ডকোষ ফুলে যায় একটা সাইড, অ্যালোপ্যাথিক ডাক্তাররা বলতেছে যে এটা অপারেশন করতে হবে, কিন্তু ডায়াবেটিস বেশি, অপারেশন করা যাচ্ছে না। হুম। তো সেক্ষেত্রে কি আমরা সিএমডি শুরু করব নাকি ডায়াবেটিসের যে প্রসিডিউর আছে ওটা আগে করে নেব? ডায়াবেটিক্সটা চিন্তা করার দরকার নেই, আপনি অন্ডকোষ ফোলাটা চিন্তা করেন। সেটা সিএম দিয়ে শুরু করেন, এটা খুব দ্রুত ঠিক হয়ে আসে ছোট বাচ্চার। আচ্ছা আচ্ছা, সিএমডি শুরু করবো নাকি স্যার এক্ষেত্রে 28 দিয়ে শুরু না না করবো? না, সিএম সিএম, বাচ্চাদের সিএম দিয়ে শুরু করলেই ঠিক হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি স্যার। যে আর কেউ কিছু? আসসালামু আলাইকুম আসলাম তনু। স্যার। এই যে পিরিয়ডের সময় অতিরিক্ত ব্লিডিং যখন হয়, মনে করেন যে 7 দিন থাকে, 7 দিনের। জি স্যার। হ্যাঁ, 7 দিন। হ্যালো। তনু শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। জি স্যার। হ্যাঁ বলছি, পিরিয়ডের সময় শুরু থেকে মনে করেন যে প্রচুর পরিমাণ ব্লিডিং হয়, ব্যথা হয়, কিন্তু ব্লিডিং এর পরিমাণ অতিরিক্ত হয়। তো এই ক্ষেত্রে তো নর্মালি 2-3 দিন পর কমে যায়, কিন্তু এই রোগীর ওই 5-6 দিন পর্যন্ত একইভাবে ব্লিডিং হয়, সে নড়াচড়া পর্যন্ত করতে পারে না, এরকম অবস্থা। তো এই ক্ষেত্রে ব্লিডিংটা কমানোর কি ব্যবস্থা আছে? এক্ষেত্রে আমরা যদি টিউবারকুলিনাম ব্যবহার করি, তাহলে এই ধরনের রোগীগুলোকে স্বাভাবিক ব্লিডিং এ নিয়ে আসা সম্ভব। তো সেই জন্য টিউবারকুলার, সেটা টিউবারকুলিনাম হতে পারে, ব্যাসিলিনাম হতে পারে, ড্রোসেরা হতে পারে। যেটা হবে সেটা ব্যবহার করলে আমরা দেখব যে এটাতে খুব সুন্দর একটা জায়গায় দাঁড়াচ্ছে, তার ব্লিডিংটা ওই পরিমাণ ওভার হবে না। যেটা তার যে ব্লিডিং হওয়ার কথা, মানে হচ্ছে আমরা কি বলবো, এটা জরায়ু ব্লিডিং, সেটা এটা মানে ময়লা যুক্ত বা জরায়ুর যে উচ্ছিষ্ট অংশ, সেটা জরায়ুকে ক্লিন করার জন্য যেটা বের হয়ে যায়, সেটার সাথে টাটকা তাজা রক্ত বের হচ্ছে। এই তাজা রক্তটা যাতে বের না হয়, সেজন্য অ্যান্টিটিউবারকুলার কয়েকটা ডোজ লাগতে পারে। দিলে এই মানুষটা, এই তাজা রক্তটা বের হবে না, তার জরায়ুটা ক্লিন করার জন্য যতটুকু ব্লিডিং প্রয়োজন, নষ্ট ব্লাড সেটা বের হবে, তাজা ব্লাড বের হবে না। স্যার, আমার এখানে নেটের সমস্যায় লাইনটা কেটে গেছিল আমার এখান থেকে। আপনি কষ্ট করে আর একবার একটু বলেন স্যার। আচ্ছা, এটা ইউটিউবে যাবে, ইউটিউব থেকে নিয়ে নিলে হয়ে যাবে, এটা রিপিট করার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, এরপরে আর কে আছে? জি স্যার, ঠিক আছে। আচ্ছা। এরপরে কে আছে? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, রুল আমিন। স্যার। গত ক্লাসে আপনি আমার আম্মার কথা বলছিলাম, হাঁটুর ব্যথা, বেঁকে বাঁকা হয়ে গেছে। তো আপনি সিএম দিতে বলছিলেন, সিএম খাওয়ার পর মোটামুটি ভালো ছিল। 3 দিন ধরে আবার পা ব্যথা এবং ফুলে গেছে। সেক্ষেত্রে স্যার কি করা যায়? কি দেওয়া হয়েছিল? সিএম সিএম দিনে 2বার করে খেতে বলছিলেন, সকাল বিকাল 2বার। তো খাওয়ার পর মোটামুটি ভালো ছিল, কিন্তু 3 দিন ধরে আবার ওই হাঁটু ব্যথা এবং ফুলে গেছে, হাঁটতেই পারতেছে না। খুলে গেছে, এখন হাঁটতে স্যার পারছি কি না। করবো তাহলে স্যার? তাহলে একটু পাওয়ার বৃদ্ধি করার দরকার নেই, বারে বেশি দেওয়া হোক। আর একটু কি বাড়াই দেবো সিএমটা? হ্যাঁ হ্যাঁ।
কয়েকবার, কতবার বাড়াবো স্যার? দিনে আরো আরো 3-4 বার দুইবার করে বাড়াবো? দুইবার বাড়ানো হোক। জি স্যার, জি স্যার। হাঁটু পা তো বাঁকা হয়ে গেছে, বাঁকা আর সোজা করার কোন ব্যবস্থা আছে কি? সেটা একটু সময় লাগবে। ও, আচ্ছা, জি স্যার। জি। আর কেউ? শাহাদুত সাহেব বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। আর কি বলবো স্যার, আজ 6 মাস ক্লাস নেই নে, ও করি নে। ব্যাপার হচ্ছে যে এই হাই আমার ব্লিডিং হওয়ার পরে আমি ওই ভারতের ওষুধ কিছু খাওয়ার পরে একটু সুস্থ হই। আমি এখন খুব অসুস্থর ভিতরেই আছি। জমি জমা কিছু আমার বাজেয়াপ্ত হয়ে গেছে। বিরাট ট্রমা সৃষ্টি হয়ে আজকে ঘরে বসে। আপনি মানসিক টেনশনে আছেন, এই জন্য সরিনাম লোয়ার পোটেন্সি খাবেন 200, দিনে করি না। একবার বা দুইবার খাবেন। আর অন্য কোনো মেডিসিন খাওয়ার দরকার নেই আপনার অসুস্থতার জন্য। কারণ আপনাকে আমরা বোধহয় এটার মাধ্যম দিয়ে যে একটা জায়গায় দাঁড় করাতে পারবো না। তো আপনি যেভাবে অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে, ইন্ডিয়ান ওষুধ খেয়ে আছেন, সেভাবে সার্ভাইভ করতে থাকেন। আর মানসিক দুশ্চিন্তার কারণে আপনি আপাতত সরিনাম 200 খাবেন। স্যার পরিণাম কি প্রতিদিন এক ডোজ না সপ্তাহে? প্রতিদিন 1 ডোজ খেতে পারেন, আপনার মানসিক দুশ্চিন্তার উপরে নির্ভর করবে। এখন আমার মানসিক চিন্তা খুবই, পড়ে গেছি বিছানায়। ঠিক আছে, আমার তাহলে আপনি আপনি একবার করে খেতে থাকেন, তারপরে দেখা যাক কি অবস্থা হয়। আবার সামনের সপ্তাহে আমরা কথা বলবো, তখন দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, জি। আসসালামু আলাইকুম। আসসালাম। আর কেউ কিছু? রুহুল আমিন বলেন, আর কিছু বলবেন? জি স্যার, বলবো। বলেন বলেন। স্যার, এই হার্নিয়া সম্পর্কে স্যার একটা কথা, যে হার্নিয়া এটা কিভাবে সমাধান করা যায় স্যার, আমাদের রিয়াল হোমিও সম্পর্কে? রিয়াল হোমিওতে কি আমার হার্নিয়ার সমাধান আছে? আছে। হার্নিয়া হলে, বড়দের হলে 28 বা 30 দিয়ে শুরু, আর ছোটদের হলে সিএম দিয়ে শুরু। আমার এখানে একজনের নাভি দিয়ে প্রায় 5 ইঞ্চি ইয়া বের হয়ে গেছে, ভুঁড়ি বের হয়েছে, নাভি দিয়ে অপারেশন করে আসছে। তো এগুলো কি সমাধান হবে? বুঝিনি, কি হয়েছে? আমার আমাদের এখানে আমার মানে চাচার নাভি থেকে একদম ভিতর থেকে নাড়ি বের হয়ে আসছে, প্রায় 5 ইঞ্চি উঁচা হয়েছে। আচ্ছা, একবার তো অপারেশন এখন করে এটা আসছে। আপনি আপনি এমনিতে ট্রাই করে দেখতে পারেন, উনি যদি ধৈর্য রাখতে পারেন, তাহলে আপনি ট্রাই করে দেখতে পারেন। কারণ এই ধরনের কেসগুলো আমরা কখনো করিনি। যে আমি এই কারণে আমি আমাদের রিয়াল হোমিও যেমন বদনাম হয় কিনা সেজন্য অপারেশন করছে, আর মেডিসিন দেওয়া হয় নাই। এটা তো একটা অন্যরকম কেস। জি, 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 জি। জি। কে স্যার, হাত আরেকটা তুলেছেন, বিষয়, কথা বলেন। ক্যান্সারের, হাড়ে কি ক্যান্সার, ক্যান্সার? এর আগে আপনার কাছে ছবি পাঠাইছিলাম। জি, জি স্যার। হ্যাঁ, ক্যান্সার কি? হাড়ে ক্যান্সার, এর আগে আপনার কাছে প্রায় 1 মাস আগে ছবি পাঠাইছিলাম, হাড়ে ক্যান্সার। জি। তো আমাদের রিয়াল হোমিওতে কি, আমি রিয়াল হোমিওর ক্লাস করছিলাম শ্যামল স্যারের। তো সেখানে সিএম মেডিসিন দিতে নিষেধ করছিল, তা আপনি সিএম দিতে বলছিলেন। সেক্ষেত্রে কি সিএম দিলে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। স্যার, কোনো ছবিটাকে সমস্যা আবার কি শেয়ার করব, দেখাবো ছবিটা? কোনো একদম সমস্যা ফুলে পা কোনো একদম সমস্যা ফুলে। হবে না, আপনি সিএম দিয়ে শুরু করেন। কোনো সমস্যা হবে না, আপনি সিএম দিয়ে শুরু করেন। আর সমস্যা হলে পরেরটা পরে দেখবেন। হাইড্রোকোনা সিএম দেবো না কার্বোবেস সিএম দেবো স্যার? হাইড্রোফোবিনাম সিএম দিয়ে শুরু করবেন। আচ্ছা, ইনশাল্লাহ কাল থেকে দেখা যাক ইনশাল্লাহ। জি। জি স্যার, ধন্যবাদ। আসসালাম স্যার। যে হাত তুলে আছেন, কে কথা বলেন?
কে হাত তুলে আছেন কথা বলেন? ফারুক সাহেব কথা বলেন। সালাম স্যার। ফারুক সালাম জি। স্যার এই দীর্ঘদিন আমি আর ডায়াবেটিস মাপামাপি করিনি, এমনি মেডিসিন খাই। 2-3 বার ঘোরানো হয়ে গেছে স্যার ধারাবাহিক ভাবে সিস্টেম মাফিক, কিন্তু হঠাৎ করে সেদিন মাপা হইলো 0.22 পাওয়া গেল। এখন আমি কত দিয়ে আবার শুরু করবো? আপনি ডায়াবেটিসের ক্লাসে ছিলেন না? না, ওই দিন থাকতে পারিনি স্যার, আমার বাড়ির দিকে অনেক মুসিবত ছিল, সে সেসব মুসিবত সামলাইতে যেয়ে আসে হয়নি। কার্বোহাইড্রেট 10 আপনি দিনে 2 বার করে খান। তার বয়নি হুম। 10 ঝাঁকি দেওয়া লাগবে নাকি একই পটেন্সি? ঝাঁকি ছাড়া কোনো কথা হবে না। ঝাঁকি জিজ্ঞেস করবেন কেন? আপনি পুরনো মানুষ। থ্যাংক ইউ স্যার। জি। ঝাঁকির ব্যাপারে কেউ জাহিদ কখনো ভাই, জিজ্ঞেস করবেন না। আমি ঝাঁকির কথা বলি আর না বলি, আপনাদের অবশ্যই ঝাঁকি দিতে হবে। জাহিদ ওকে, ভাই, থ্যাংক ইউ কার্বে স্যার। অ্যানিমালিস 10, কার্বে অ্যানিমালিস 10 যে খেতে বলছেন, এটা কি 10 কাপিং থেকে শুরু হবে না? না। হ্যাঁ, হাত তুলেছেন কে কথা বলেন? Oppo A31। Oppo A31 কথা বলেন। মনিরুজ্জামান বলেন। আসসালামু আলাইকুম স্যার। একটু আমার শাশুড়ির বিষয়ে একটু বলতে চাই। জি জি কিছুদিন বলেন। আগে মানে পাতলা পায়খানা হয়েছিল, তো আমি তার শারীরিকভাবে দুর্বল আছে, শ্বাসকষ্ট হয় মাঝে মধ্যে, মানে বুক চেপে ধরে রাত করে। তাকে আমি কারোর 0 থেকে দিয়েছিলাম, তার পাতলা পায়খানা ভালো হয়ে গেছে। দিয়ে আবার আজকে নাকি ঘুমাচ্ছিল, বিকাল বেলায় ঘুম থেকে মানে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, এমন একটা অবস্থা। হম, একটু স্বাভাবিক হয়েছে, পরে আমি কারোর 0 থেকে আবার খেতে বলছি। তো এই সমস্যাগুলো মাঝে মধ্যে হয় স্যার তার, মানে বিশেষ করে আম, আমার শ্বশুরের সাথে খুব একটা তার ভালো একটা ইয়া যাচ্ছে না, মানে আমার শ্বশুরের রাগ বেশি তো। ভালোভাবে তাকে মানে ইয়া, কোনো কিছু যে খোলামেলা কিছু বলবে, হ্যাঁ, সেভাবে মানে কিছু তো বলতে পারে না, অনেক কিছু ভিতরে চাপা থেকে যায়। হম। তো এই জায়গা থেকে তার মাঝে মধ্যে রাতের বেলায় শ্বাসকষ্ট হয়, বা মানে আপনার বুকটা চেপে ধরে, মনে হয় দম বন্ধ হয়ে আসে। এই সমস্যাটা প্রায় হয় তার। ঔষধটা কন্টিনিউ করুক, তারপরেরটা পরে দেখা যাক। তাহলে কার্বন 0 থেকে যখন সমস্যা হবে তখন আমি প্রয়োগ করবো, তাই না? যখন সমস্যা হবে তখন তো প্রয়োগ করবেন, মাঝে মাঝে প্রত্যেক প্রত্যেক দিন একবার অন্তত খান আপাতত। তাই না? জি আহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার, আসসালামু জি। আলাইকুম। এক কথা বলেন, আনমিউট করে আসসালামু এখন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, নাসরিন। বলেন আপা। হ্যাঁ, বলতেছি কি ভাই, ওই যে আপনার ভাইয়ের আছে, ওই যে কোলেস্টেরল আছে 700, বুঝছেন? জি জি। এখন ওর তো মাজায় অনেক দিনের ব্যথা, সেই ব্যথাটা ভাত খাওয়ার পরে ওই ব্যথাটা মনে হয় যে মাজার ব্যথা সামনের দিকে আসে। আর হাতে তো একটা টিউমার আছে, হাইড্রো 32 পর্যন্ত চলেছিল, কিন্তু সারিনি। এখন কি করা যাবে, কোনতে শুরু করব বা কি করব? পাওয়ার আর বাড়ানো হয়েছে? না না, ওই 32 খাইছে, তাও আপনার কয় মাস আগে, মনে হয় 8-9 মাস আগে, এর ভিতর আর খাইনি। এখন তাহলে কোলেস্টেরল তো 700। আচ্ছা আচ্ছা। মাজায় ব্যথা আছে, ব্যথাটা ভাত খাওয়ার পরে এই কিছুদিন আস্তে আস্তে সামনের দিকে আগায়, মানে পেটের দিকে আসে। অত বেশি না, কিন্তু অনুভব করে, বোঝে। আচ্ছা। কি দেবো? যা যা দেবো একবার বলেন, উনি আবার চলে যাবে কালকে অনেক দূরে।
তো চিন্তা করে বলতে হবে কি কি তাহলে আপনার সাথে কি কাল বলবো ভাই? হ্যাঁ, কখন বলবো, কয়টার দিকে? ওই 11টার পরে, 11টা থেকে 12টার মধ্যে। ও আচ্ছা, তাহলে কালকে আমি আপনার সাথে কথা বলবো না এই বিষয়ে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার একটা যে পাইলসের রোগী, আপনার পায়খানা শক্ত কয়েকবার হয় আর হইলো ফুলে গেছে, পায়খানা করলে ব্যথা করে, কি দিয়ে শুরু করব?